Techno Teaching Info Solution TTIS presents B. দাবা কলম। চন্দ্রমল্লিকা, জুঁই, লেবু প্রভৃতি গাছের নিচের দিকের শাখাকাণ্ডটিকে বেঁকিয়ে মাটির নিচে কিছুটা রেখে পাতাসহ শীর্ষ মুকুল পুনরায় বাতাসে খুলে রেখে দিতে হবে। এরপর মাটি চাপা কাণ্ডের গোড়ায় নিয়মিত জল ও সার দিলে ওই কাণ্ড থেকে নতুন শিকড় তৈরি হয় এবং অপত্য উদ্ভিদ জন্মায়। একে দাবা কলম বলে। সি. গুটি কলম। পেয়ারা, আম, লেবু, গোলাপ প্রভৃতি গাছের মূল কাণ্ডের উপরিত্বক কেটে ওই ক্ষতস্থানে মাটি সার আটকে খড় দিয়ে বেঁধে নিয়মিত অল্প অল্প জল দিলে কিছুদিন পরে ওই সারযুক্ত মাটি থেকে শিকড় নির্গত হয়। তারপরে ওই শিকড়যুক্ত মাটি সমেত কাণ্ডকে প্রধান গাছ থেকে ছিন্ন করে মাটিতে রোপণ করলে তা থেকে অপত্য উদ্ভিদ জন্মায়। এই পদ্ধতিকে গুটি কলম বলে। ডি. জোড় কলম। 1. এই ক্ষেত্রে দুটি একই প্রজাতির ভিন্ন গুণসম্পন্ন উদ্ভিদ প্রয়োজন। 2. একটি গাছের কাণ্ডের সাথে অন্য গাছের কাণ্ড জোড় লাগানো হয়। 3. যে গাছের অংশটি উপরে থাকে তাকে সিয়ান বলে এবং যে গাছের অংশটি কাণ্ড হিসেবে নিচে থাকে তাকে স্টক বলে। 4. সিয়ান সাধারণত স্টকের তুলনায় উন্নত গুণসম্পন্ন হয়। 5. ফলে নতুন উদ্ভিদে প্রজাতির উন্নত মান আরও বৃদ্ধিপ্রাপ্ত হয়। 6. এইভাবে আম, লেবু, লিচু প্রভৃতি গাছ কলম করা হয়। বি. কোরকদগম। এক্ষেত্রে প্রাণীর কোন স্থানে উপবৃদ্ধি সৃষ্টি হয় যা কোরক বা বাড নামে পরিচিত। ইহা ক্রমশ বড় ও মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে অপত্য জীব সৃষ্টি হয়। উদাহরণ হাইড্রা। সি. গেমিউল। মিষ্টি জলে বসবাসকারী প্রাণীদের বা স্পঞ্জ দেহে উপবৃদ্ধি গঠিত হয় যা পরে মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে অপত্য জীব তৈরি হয়। ডি. পুনরুৎপাদন। স্পাইরোগাইরা, চ্যাপ্টাকৃমি, হাইড্রা প্রভৃতি জীবদেহের খণ্ডিত অংশ থেকে পুনরুৎপাদন দ্বারা নতুন জীবসৃষ্টি হয়।